তুফান, খুব ভয় পাইছি রে। শাকিব খান এবার তুফান নিয়ে আসছেন। প্রিয়তমা রাজকুমার সিনেমায় সাফল্যের পর বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের কিং খান খ্যাত এই নায়ক। ইতিমধ্যে তুফান সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে, যেখানে শাকিব খানকে বিধ্বংসী রূপে দেখা গিয়েছে। এদিকে টিজারটি প্রকাশ হওয়ার পরপরই নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে কথা বলেছেন ঢাকাই সিনেমার নায়িকা ও ছোট পর্দার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শাকিব সমালোচকদের রীতিমতো এক হাত নিয়েছেন এই মিম। বলেছেন, আমরা অনেক দিন থেকেই অপেক্ষা করছি যেন শাকিব ভাইয়াকে দেখতে পারি। আমার তো প্রথমেই মনে হয়নি বাংলাদেশের সিনেমা দেখছি। এটা আমাদের সবার ভালো লাগার বিষয়, কারণ আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যেন এ ধরনের ভিন্ন লুকে শাকিব ভাইকে দেখতে পাই। ছোট পর্দার এই নায়িকা আরো বলেন, যারা সমালোচনা করে তারা আসলে ততটুকুই পারে, তারা নিজেরা কিছু করতে পারে না। ঘরের মধ্যে বসে ফেসবুকে 2-3টা কমেন্ট সবাই লিখতে পারে। কাজ করানোটা মূল বিষয়, অথবা কাজ করাটাই মূল বিষয়। আমরা যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করি, যে ভালো কাজ করবে তাকে নিয়েই সমালোচনা হবে, এটা স্বাভাবিক। আমি এটাকে ভিন্নভাবে দেখি না। এই কথাগুলো বলতে গিয়ে এই বিদ্যা সিনহা মিম 2টি সিনেমার কাজ শুরু করার কথা জানিয়ে বলেন, ছবির গল্প নির্ধারণ করা হয়েছে, এবছরের শেষেই শুটিং শুরু হবে, খুব দ্রুতই নতুন ছবির কাজ শুরু করব। এদিকে শনিবার সকালে শাকিব খান তার ফেসবুক পেজে তুফান সিনেমার একটি পোস্টার পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, তুফান অফিসিয়াল পোস্টার। সঙ্গে সঙ্গে ভক্তদের নানা কমেন্টে ভাসছেন শাকিব খান। সমালোচকরাও চুপ করে নেই, তারাও করছেন নানান ধরনের সমালোচনা। বাংলাদেশ ও ভারতের 3টি সংস্থার যৌথ প্রযোজনার এই তুফান সিনেমাটি নির্মিত হয়েছে। সংস্থাগুলোর মধ্যে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই এবং ভারত থেকে যুক্ত রয়েছে SDF। শাকিব খান, ঢালিউড নায়িকা মিমি চক্রবর্তী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর সহ অনেকেই। ইতিমধ্যেই আমরা কিন্তু গুঞ্জন শুনতে পাচ্ছি যে এই মুভির মধ্যে সবচেয়ে মেইন যে ভিলেন তিনি হচ্ছেন আরফান নিশু। আমরা কি তাহলে এটা সত্যি শুনতে পাচ্ছি? মিডিয়ায় এটা নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। আপনি কি এই বিষয়ে কিছু জেনে থাকবেন দর্শক? তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।